লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা দেওয়া হয়েছে বেশ কিছু পরামর্শ। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের পেয়ে উচ্ছ্বসিত বিএনপি চেয়ারপারসন। কত খুশি হয়েছেন আমাদের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি। ইভেন এয়ারপোর্টে দেখার পরে উনি এক ধরনের শাউট করেছেন, যেমন একটা আনন্দের শাউট এটা। কক্সবাজারে খুলনার অপসারিত কাউন্সিলর নিহতের ঘটনায় আটক 2 উত্তরা পূর্ব থানা থেকে সাবেক ওসি পালানোর ঘটনায় এসআই সাময়িক বরখাস্ত। ভ্যাট বৃদ্ধির কারণে দাম বাড়তে পারে শতাধিক পণ্য ও সেবায়। মূল্য সংযোজন ও সম্পূরক শুল্ক আইন 2012 সংশোধন করে এনবিআর এর অধ্যাদেশ জারি। উত্তর ও দক্ষিণ পশ্চিমের কয়েক জেলায় শৈত্যপ্রবাহ। মৌসুমের সর্বনিম্ন 7.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড পঞ্চগড়ে, বিপাকে ছিন্নমূল মানুষ। আমন্ত্রণ যমুনা নিউজ, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। লন্ডনের চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা শেষ হয়েছে। বৃহস্পতিবার লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার স্বাস্থ্য পরীক্ষার পর বেশ কিছু পরামর্শও দিয়েছেন। ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন। এদিকে দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে মানসিকভাবে উজ্জীবিত আছেন বিএনপি চেয়ারপারসন। লন্ডন থেকে হেফাজুল করিম রাকিবের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। ব্রিটেনে আসার পর আলোচিত লন্ডন ক্লিনিকে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে অধ্যাপক ডাক্তার প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলছে তার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা। চিকিৎসকরা জানিয়েছেন এরই মধ্যে সম্পন্ন হয়েছে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা। কার্ডিওলজিস্ট, আইসিইউ স্পেশালিস্ট, ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট এবং ফিজিওথেরাপিস্ট সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। এর পাশাপাশি দেওয়া হয়েছে আরও কিছু পরামর্শ। ওনাকে কার্ডিওলজিস্ট, আইসিইউ স্পেশালিস্ট সহ ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট এবং ফিজিওথেরাপিস্ট সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং অ্যাকর্ডিংলি ওনার স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন। সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু হচ্ছে এবং আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মানসিকভাবে অত্যন্ত উজ্জীবিত আছেন বলে জানান যুক্তরাজ্য বিএনপির নেতারা। অনেকদিন পরে দেখার যে একটা মার প্রতি ছেলের ভালোবাসা, ছেলের প্রতি মার ভালোবাসা, এটা না দেখলে বোঝা যাবে না এই অনুভূতি। ইট ওয়াজ এক্সেলেন্ট। এবং আমি দোয়া চাইছি দেশে বিদেশে সব ব্রিটিশ বাংলাদেশিদের কাছে বা বাংলা ভাষাভাষী মানুষের কাছে আমাদের নেত্রী যেন উনি সুস্থ হয়ে যান তাড়াতাড়ি। গত মঙ্গলবার কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। কোনো সম্পর্ক নেই দাবি করলেও টিউলিপ সিদ্দিক আওয়ামী লীগের বড় সুবিধাভোগী, এমনটাই বলছেন লন্ডনের অনুসন্ধানী সাংবাদিকরা। শুক্রবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য মতে 2009 সাল ও এর আগের বছরগুলোতে টিউলিপ সিদ্দিক আওয়ামী লীগের যুক্তরাজ্য ও ইইউ লবিং ইউনিট ও নির্বাচনী কৌশল দলের হয়ে কাজ করেছেন। এমনকি আওয়ামী লীগের মুখপাত্র হয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক অনুষ্ঠানেও গিয়েছিলেন তিনি। গেল কয়েক বছরের মধ্যে ব্রিটিশ রাজনীতিতে উপরের দিকে উঠে আসেন টিউলিপ। তখনও আওয়ামী লীগের প্রতি অব্যাহত ছিল তার সমর্থন। 2015 সালে প্রথমবারের মতো যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন তিনি। তার পরপরই অংশ নেন যুক্তরাজ্য আওয়ামী লীগের এক কর্মসূচিতে। সেখানে উপস্থিত ছিলেন খালা শেখ হাসিনাও। যদিও টিউলিপের ভাষ্য, শেখ হাসিনার সাথে তার কেবল পারিবারিক সম্পর্কই, রাজনৈতিক কোনো আলাপ হয় না। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে একসাথে দেখা গেছে দুজনকে। খালার সহযোগিতা না পেলে নিজের রাজনৈতিক ক্যারিয়ারে এত উন্নতি সম্ভব হতো না, এমন মন্তব্য করেছেন টিউলিপ।
কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট এলাকায় খুলনা সিটির অপসারিত কাউন্সিলর গোলাম রব্বানীকে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে তাদের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। হত্যা রহস্য উদ্ঘাটনে কাজ চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। গতরাত 8:30টার দিকে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকায় রব্বানীকে গুলি করে দুর্বৃত্তরা। উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাবেক কাউন্সিলর রব্বানী খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ছিলেন। তিনি কক্সবাজারে যে হোটেলে ছিলেন সেখানে বৃহস্পতিবার সকালে বুকিং দেন। তার সাথে ছিলেন এক নারীসহ 2 জন। 5 আগস্ট সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন রব্বানী। দর্শক, এই বিষয়ে আরো জানবো। কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, জিজ্ঞাসাবাদের জন্য আটক 2 জনের পরিচয় জানা গেছে কিনা সে ব্যাপারে জানতে চাই আপনার কাছ থেকে, এবং হত্যাকাণ্ড সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? প্রথমত হত্যাকাণ্ডের জড়িত সন্দেহে যে 2 জনকে হয়েছে তাদের মধ্যে একজন শেখ হাসান ইফতেখার, তিনি খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর, এবং পাশাপাশি আরেকজন হচ্ছে কক্সবাজারে জন্য আটক করা হয়েছে এবং তাদের কেউ সন্দেহ করা হচ্ছে এবং তাদের কাছ থেকে আসলে কি তাকে খুন করা হয় এটি হচ্ছে চলাচলের পথ। একবারে এই জায়গাতে এখনো পর্যন্ত রক্তের দাগ লেগে আছে, নিশ্চয়ই দেখাই যাচ্ছে কোন দূর থেকে। এবং পাশাপাশি বলতে চাই যে এই যে একেবারে চলাচলের পথে তাকে খুন করা হয় এবং কি কারণে খুন করা হয়েছে এবং কারা কারা জড়িত সেটি নিয়ে একেবারে আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব পুলিশ থেকে শুরু করে সবাই কাজ করছে। এখনো হত্যার রহস্য উদ্ঘাটন করা যায়নি। তবে একটি মেয়ে যে তার সাথে ছিল তাকেও সন্দেহ করা হচ্ছে। এবং আরেকটা বিষয় হচ্ছে কক্সবাজারে আমরা যতটুকু জানতে পেরেছি আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে, সেটা হচ্ছে তার এখানে কক্সবাজারে আসা যাওয়া ছিল দীর্ঘদিন ধরে এবং নিয়মিত তিনি আসা যাওয়া করতেন। বিশেষ করে 5 তারিখের পর থেকেই তার আসা যাওয়াটা সবচেয়ে বেশি এবং তার এখানে বেশ কিছু ব্যবসায়িক কর্মকাণ্ড থাকতে পারে বলে আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছেন। তবে এখন কারা আসলে এই হত্যাকাণ্ডে জড়িত, কি কারণে তাকে হত্যা করা হয়েছে, রাজনৈতিক কোনো কারণ ছিল কিনা সেটিও এখনো জানা যায়নি। তবে হত্যাকাণ্ডটি পরিকল্পিত সেটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী স্পষ্ট। এহসান, ধন্যবাদ আপনাকে। জুলাই আগস্টে হত্যা মামলার আসামি রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালানো ওসি শাহ আলমকে এখনো গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় দায়িত্ব অবহেলায় এক উপপরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ জানায় 8 জানুয়ারি মধ্যরাতে কুষ্টিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়, সেখান থেকে ঢাকায় আনা হয়। বৃহস্পতিবার দুপুরের পর শাহ আলমকে আদালতে তোলার কথা ছিল। আদালতে নেওয়ার আগেই দুপুর 12:15টার দিকে থানার পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন শাহ আলম। সর্বশেষ তিনি ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক কুষ্টিয়ায় কর্মরত ছিলেন। পুলিশ জানায় ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে গত 2 সেপ্টেম্বর দায়ের হওয়া একটি হত্যার মামলায় আসামি করা হয় তাকে। পুলিশ জানায় আসামি শাহ আলমকে ধরতে অভিযান চলছে। উনি এখানে কর্মরত ছিলেন, ওনাকে আমরা আসলে গ্রেপ্তারই করছিলাম আর কি। তাদের গাফিলতি আছে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা ওনাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। GPH কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের এসআই শফিকুল ইসলামকে হত্যার ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। গতকাল সন্ধ্যায় দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার পানমহলে কয়েকজন দুর্বৃত্ত শফিকুলকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে তাকে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এসআই শফিকুল জামালপুর পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। ছুটিতে গ্রামের বাড়ি দুর্গাপুরে যান তিনি। ভ্যাট বৃদ্ধির কারণে দাম বাড়তে পারে টিস্যু, সিগারেট, সফট ড্রিঙ্কস, ব্র্যান্ডের কাপড়, বিদেশি ফল, ইন্টারনেট, মোবাইলে কথা বলার বিল, ভ্রমণ খরচ ও সব ধরনের হোটেল রেস্তোরাঁর খাবারের দাম সহ শতাধিক পণ্য সেবার।
চলতি 2024-25 অর্থ বছরের মাঝপথে এসে বৃহস্পতিবার রেস্তোরাঁ সহ শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর, মূসক বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। সারা দেশে সোয়া 5 লাখ রেস্তোরাঁ রয়েছে। এর মধ্যে শহর এলাকায় শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক এবং বৈচিত্র্যময় খাবারের দোকান আছে অনেক। শহুরে মানুষের মধ্যে রেস্তোরাঁয় খাওয়ার প্রচলন বেশি। ভ্যাট বৃদ্ধির ফলে শহুরে মধ্যবিত্ত শ্রেণী পরিবার পরিজন নিয়ে রেস্তোরাঁয় খেতে গেলে আগের চেয়ে বেশি অর্থ খরচ হবে। এতদিন রেস্তোরাঁর বিলের উপর ভ্যাট দিতে হতো 5%, এখন তা হবে 15%। ফলে 1000 টাকার খাবারের বিলের খরচ বাড়তে পারে 100 টাকা। হঠাৎ মাঝপথে এসে দেশের 12টা বাজানোর জন্য আজকে এই 15% ভ্যাট ইমপ্লিমেন্ট করতেছে। আমরা সজোরে বলতে চাই, আমরা স্ট্রাইকে যাব, আমরা সুন্দরভাবে বলতে চাই, আমরা চাই না দেশ অশান্তি হোক। আমরা ছোট ব্যবসায়ী সুন্দরভাবে ব্যবসা করে চলতে চাই। সারা বাংলাদেশের রেস্তোরাঁ মালিকদের আহ্বান জানাতে চাই, আসেন আমরা এক ছাতার তলে কাজ করি, আমরা দেশকে নিরাপদ খাদ্য উপহার দিই, আমরা আমাদের দেশকে গড়ে তুলি। এছাড়া মিষ্টির দোকানের ভ্যাট 7.5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। ফলে মিষ্টির দামও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ভ্যাট বৃদ্ধির কারণে দাম বাড়তে পারে টিস্যু, সিগারেট, সফট ড্রিঙ্কস, ব্র্যান্ডের কাপড়, বিদেশি ফল, ইন্টারনেট, মোবাইলে কথা বলার বিল, ভ্রমণ খরচ ও সব ধরনের হোটেল রেস্তোরাঁর খাবারের দাম সহ শতাধিক পণ্য ও সেবার। শুল্ক কর বৃদ্ধির তালিকায় আরও আছে বাদাম, আম, কমলালেবু, আঙুর, আপেল ও নাশপাতি, যে কোনো ধরনের তাজা ফল, রং, ডিটারজেন্ট, মদের বিল, পটেটো ফ্ল্যাক্স, চশমার প্লাস্টিক ও মেটাল ফ্রেম, রিডিং গ্লাস, সানগ্লাস, বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তাতে ব্যবহৃত তেল, বিদ্যুতের খুঁটি, সিআর কয়েল ও জিআই তার ইত্যাদি। এক লাফে আয় করে এমন বৃদ্ধিতে প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর বলে মনে করেন বিশেষজ্ঞরা। কর বাড়ানো তার মানে হলো যে সাধারণ মানুষের উপর কর আরোপ। আসলে সরকারের যে কর নীতি সেটার মূল বৈশিষ্ট্য থাকে হচ্ছে যে সাধারণ মানুষের উপর করের ভার কতটা কমানো যায়। বিশেষ করে নিম্ন আয়ের যারা মানুষ, সীমিত আয়ের মানুষ, তাদের উপরে যেন করের ভারটা বেশি না পড়ে, সামাজিক ন্যায় বিচারের জায়গায় করের, তো সেটা কিন্তু আর থাকছে না। এর আগে 1 জানুয়ারি বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির বিষয়ে এনবিআর-এর প্রস্তাব পাশ করা হয়। এরপর আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে তা অধ্যাদেশ আকারে জারি করা হয়। জাতীয় সংসদ না থাকায় অধ্যাদেশ দিয়েই শুল্ক কর বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে শীতের দাপট। সকালে হিমেল হাওয়ায় কোথাও কোথাও ছিল হাড় কাঁপানো ঠান্ডার অনুভূতি। উত্তর ও দক্ষিণ পশ্চিমের কয়েক জেলার উপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। আজ সকালে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.3 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে সর্বনিম্ন। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8.5 ডিগ্রি সেলসিয়াস। রাত থেকে কোথাও কোথাও কুয়াশায় ঢাকা প্রকৃতি। তীব্র শীতে সবচেয়ে বিপাকে ছিন্নমূল আর শ্রমজীবী মানুষ। খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খোঁজার চেষ্টা অনেকের। এদিকে শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। দক্ষিণাঞ্চলে বছর জুড়েই দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। প্রতিদিনই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ। বর্তমানে শীতকালীন ডায়রিয়ায় শিশুদের আক্রান্তের সংখ্যা বেশি। সেজন্য রোটাভাইরাসকে দায়ী করছেন চিকিৎসকরা, যদিও রোটাভাইরাস শনাক্তের কোনো ব্যবস্থা নেই ওই অঞ্চলে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, খাদ্যে বিশুদ্ধতা নিশ্চিত করতে না পারলে ডায়রিয়ার প্রাদুর্ভাব ঠেকানো সম্ভব নয়। কাউসার হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। প্রথমে জ্বর, এরপর বমি, পাতলা পায়খানা। বাড়িতে চিকিৎসা দেওয়ার পরও অবনতি হয় শারীরিক অবস্থার। অবশেষে বরিশাল জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করা হয় 1.5 বছরের অরিত্রকে। প্রথম জ্বর হয়েছিল, তারপরে কমছে, 2 দিন পর আবার জ্বর হালকা হালকা, তারপরে বমি করছে রাত্রে। তারপর ওই রাত্রেই নিয়ে গেছি ডাক্তারে। একই লক্ষণ নিয়ে শের-ই বাংলা মেডিকেলের শিশু ডায়রিয়া ওয়ার্ডে ঠাঁই হয় মেহেন্দিগঞ্জের 9 মাস বয়সী মেহেরিসের। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। ভর্তির সংখ্যা নির্ধারিত সিটের 2 গুণ থেকে 3 গুণ। তাই শীতে অনেককে থাকতে হচ্ছে মেঝেতে। 1 ঘন্টায় 5-6 বার টয়লেট করে ফেলাইতো। এখন আল্লাহ রহমতে ভালোই আছে। এখানে ভর্তি করলাম গত বৃহস্পতিবারে। আজকে এখনো আমাদের বাবু সুস্থই আছে, বলার তো নানছি অসুস্থ আর কি।
চিকিৎসকরা জানিয়েছে আক্রান্তদের বেশিরভাগের লক্ষণ রোটাভাইরাস জনিত। গ্রীষ্ম বর্ষায় ডায়রিয়ায় আক্রান্ত হয় ব্যাকটেরিয়া থেকে, তবে শীতের এই মৌসুমে এর মূল জীবাণু রোটাভাইরাস। রোটাভাইরাস শনাক্তে দক্ষিণাঞ্চলে কোনো পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা নেই, ফলে এর প্রাথমিক চিকিৎসা হয় লক্ষণ দেখে। চিকিৎসকরা বলছেন রোটাভাইরাস শনাক্তে নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য পাঠাতে হয় ঢাকায়। অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা যায় না বিধায় সাধারণ ডায়রিয়ার চিকিৎসা দেয়া হয় রোটাভাইরাস আক্রান্তদেরও। যে সময়টা বাচ্চার ডায়রিয়া থাকে সেই সময়টাকে আমরা যদি তাকে যথাযথ রিহাইড্রেশন করে রাখতে পারি, সেটা মুখে খাইয়ে হতে পারে অথবা স্যালাইনের মাধ্যমে হতে পারে, তাহলে কিন্তু ভালো হয়ে যায়। শিশুদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন বড়রাও। স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী দক্ষিণাঞ্চলে প্রতিদিন ডায়রিয়ার চিকিৎসা নিচ্ছেন 200-র বেশি। আক্রান্তের সংখ্যা আরও বেশি। ওষুধ খাইছি, মানে কমতেই আছে না। তারপর তো ওষুধ বাথরুম যাইতে আসি 2 মিনিট পর পর। পর্যাপ্ত বেডের ব্যবস্থা নাই, এরপরে বর্তমানে অনেক ওষুধের সাপ্লাই নাই। ডায়রিয়ার সংক্রমণ এড়াতে বিশুদ্ধ পানির ব্যবহার সহ স্বাস্থ্যবিধির উপর জোর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমরা চিকিৎসা দিচ্ছি, কিন্তু প্রিভেনশনের জন্য সবসময় যেটা বলছি, প্রথম হচ্ছে খাবার পানি সহ অন্যান্য গৃহস্থলিকাতে অবশ্যই আমরা নিরাপদ পানি ব্যবহার করব। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে 2024 সালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে 15,678 জন। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। মিয়ানমারের রাখাইন রাজ্যে ব্যাপক হামলা চালিয়েছে জান্তা সরকার। নিহত হয়েছে কমপক্ষে 40 জন, আহত 20। বৃহস্পতিবার আরাকান আর্মি বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি। বুধবার স্থানীয় সময় দুপুরে রামরি দ্বীপের কিয়াউক নি মাও নামের একটি গ্রামে হয় এই হামলা। বিমান থেকে ছোড়া হয় বোমা, পুড়ে যায় শতাধিক বাড়িঘর। যদিও হামলার টার্গেট ছিল বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, তবে হতাহতের সবাই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। রাখাইনের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে জান্তার সাথে বহুদিন ধরেই লড়াই করে আসছে সশস্ত্র গোষ্ঠীটি। গেল বছর অঞ্চলটির অনেকখানি দখলে নিয়ে নেয় আরাকান আর্মি। সম্প্রতি সেখানকার অস্ত্র উৎপাদন কারখানাগুলোর দিকে নজর দিয়েছে গোষ্ঠীটি। নিয়ন্ত্রণ নিতে একের পর এক চালিয়ে যাচ্ছে হামলা। লস অ্যাঞ্জেলসের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7 জন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করছে কর্তৃপক্ষ। 4টি দাবানল নিয়ন্ত্রণে আনা গেলেও এখনও অনিয়ন্ত্রিত 2টি। আগুন নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। লস অ্যাঞ্জেলসের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল বলা হচ্ছে একে। 2 দিনের দাবানলে পুরো ছাই হয়েছে 28,000 একর জমি। সবশেষ পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে 7 জনের। বাড়ি ছাড়তে হয়েছে প্রায় 2 লাখ বাসিন্দাকে। সক্রিয় 2টি দাবানল নিয়ন্ত্রণে নিতে না পারলে নতুন করে আরও 2 লাখ মানুষকে ছাড়তে হবে ঘর। এমন পরিস্থিতিতেও কিছু কিছু এলাকায় ঘটছে লুটপাটের ঘটনা। আটক করা হয়েছে 20 জনকে। লুটপাট বন্ধে কারফিউ জারির কথা ভাবছে কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধারে আগামী 180 দিনের কর্মযজ্ঞের সব খরচ সরকার বহন করবে বলে আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।